এই মুহূর্তে খবর পাচ্ছি তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা সিইও দপ্তরে পৌঁছেছে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছেছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। এই ছবিটা আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছেছে সিইও দপ্তরে। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে, যেখানে মলয় ঘটককে দেখা যাচ্ছে, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, তারা পৌঁছেছেন সিইও দপ্তরে। আমি রুমা পালের সঙ্গে আরেকবার যোগাযোগ করবো, আমাদের প্রতিনিধি। কি কারণে তারা পৌঁছেছেন রুমা, কি জানতে পারছো? দেখো, 5 জনের প্রতিনিধি দল এসেছেন সিইও দপ্তরে, এবং এর আগেও জানিয়ে রাখি যে তারা কিন্তু কয়েকদিন আগে এসেছিলেন এবং সিইওর কাছে তার হিয়ারিং নিয়ে কিন্তু একাধিক তাদের যে বক্তব্য তারা বলে গিয়েছিলেন, এবং সেক্ষেত্রে আজকেও কিন্তু তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসছেন এবং তার সঙ্গে কথা বলছেন। এখনও পর্যন্ত কিন্তু এই বৈঠক চলছে। এর আগেও জানিয়ে রাখি যে এর আগে বারবার কিন্তু তৃণমূলের তরফ থেকে যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু বলেছিলেন যাতে হিয়ারিং পর্বটা কিন্তু আরও সহজ করা যায়। এমনটা নয় যে কোনো ভোটারকে যাতে হিয়ারিংয়ে ডেকে তাকে হেনস্থা করার বিষয়ের জন্য না হয়, খুব সহজ প্রক্রিয়া যাতে করা হয়, এবং বিএলওরা কোনো কিছু সামান্য যদি ভুল থাকে বিএলওরাই যাতে সেই প্রক্রিয়া যাতে সম্পন্ন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা বলে গিয়েছিলেন এবং একাধিক বিষয় তারা তুলেছিলেন। আজকে বৈঠক হচ্ছে, অবশ্যই কিছুক্ষণ পর তারা এসে সাংবাদিকদের মুখোমুখি হবে। আজকের কি বিষয়, অবশ্যই এই বিষয়টা রয়েছে কিনা, যেখানে কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের যে পরিবারকে ডাকা হয়েছে, কেন এই বিষয়টা রয়েছে কিনা, অবশ্যই তাদের কাছে আমরা প্রশ্ন রাখবো। তবে এটা ঠিক যে তৃণমূলের তরফ থেকে যে 5 জনের প্রতিনিধি দল এসছে, এই মুহূর্তে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করছে। ধন্যবাদ রুমা। তৃণমূলের প্রতিনিধি দল তারা গিয়েছেন সিইও দপ্তরে, এবং যখন রাজ্যে এসআইআর এর শুনানি চলছে সেই শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার পরিবারের সদস্যরা। সাংসদের 90 বছর বয়সী মা রয়েছেন, তার মধ্যে 2 চিকিৎসক পুত্র এবং তার বোনকেও এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। মধ্যমগ্রামের ভোটার তৃণমূল সাংসদের মা এবং বোন। বিজেপির অঙ্গুলি হেলনেই এসআইআর এর খসড়া তালিকা তৈরি করা হয়েছে, ইচ্ছে মতো নাম বাদ দিচ্ছে কমিশন, এমনই অভিযোগ তুলেছেন তৃণমূলের সাংসদ। এনুমারেশন ফর্মে 2002 এর কোনো তথ্য দেওয়া হয়নি, সেজন্যই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। আমি যে বুথে ভোট দিই সেই বুথে আমার মায়েরও ভোট, আমার বোনেরও ভোট, কিন্তু তাদের নামটা খসড়া তালিকাতে ওঠেনি। আবার আমার 2 পুত্র যারা এস্টাবলিশ ডক্টর, যে বুথে তারা ভোট দেয় সেখানে তাদেরও খসড়া তালিকাতে নাম ওঠেনি। তার মানে যদি এইরকম ভ্যালিড বাসিন্দা যারা একেবারে বহু বছর ধরে ভোট দিচ্ছে এবং নিঃসন্দেহে ভারতীয় নাগরিক এবং বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের নাম বাদ দিতে পারে, যারা আমার সঙ্গে ধরুন কেউ আমার পুত্র, কেউ আমার মা এবং তাদের বাবা প্রাক্তন মন্ত্রী, তাদের নাম বাদ দিতে পারে, তাহলে বাংলা জুড়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কীটঞ্চকতা করছে, এটা সহজেই অনুমেয়। আমার মনে হয় এটা এরা চাইছে যেন তেন প্রকারে, যাতে করে তারা এখানে বাংলার ভোটটাকে কলুষিত করে বিজয় লাভ করতে পারেন। এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো নিয়ে তৃণমূল সাংসদ যখন রাজনৈতিক অভিসন্ধি দেখছেন, তখন বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন শোনাবো। কোনো না কোনো বিচ্যুতি হয়েছে, কোনো না কোনো কাগজে গড়বড় হয়েছে, যে কারণের জন্যই ডেকে পাঠিয়েছে। ডেকে পাঠানো তো এমনি ওখানে হিয়ারিং এ ঘুরতে আসার জন্য নয়। এত লোক আছে, তাদের ডাকলো না, ওই পরিবারকেই ডাকলো কেন? তার মানে তাদের যে কাগজপত্র, যে এটা জমা দেওয়ার কথা, যে কানেকশন দেখানোর কথা, কোথাও কোনো ত্রুটি নিশ্চয়ই তারা করেছেন, বা কোনো কাগজ নেই, অতএব কোনো কানেকশনের কোনো গড়বড় আছে, সেই কারণে হিয়ারিং এ ডেকেছে। আর হিয়ারিং এ ডাকাতে এত ভয়ের কি কারণ আছে? যদি সবকিছু ঠিক থাকে, হিয়ারিং এ সেটা দেখারই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব এই নিয়ে বৃথা রাজনীতি করা আর কথায় কথায় বিজেপিকে টেনে আনার যে প্রচেষ্টা, এটা বন্ধ হওয়া দরকার। নির্বাচন কমিশনের যে বক্তব্য যে তৃণমূল সাংসদের পরিবারের সদস্যদের এনুমারেশন ফর্মে 2002 এর কোনো তথ্যই দেওয়া হয়নি, সংশ্লিষ্ট বিএলও কে জানিয়েছেন, দেখুন। ফর্ম ফিল-আপের ত্রুটি থাকার জন্য তো কোনো সমস্যাটা হয়েছে এবং খসড়া তালিকায় তাদের নাম আছে, আগামী দিনে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কবে আমাদের 31 তারিখে ওনাদের আছে হিয়ারিংটা।
হ্যাঁ, 31 তারিখে আমাদের 232 পার্টে হিয়ারিং শুরু হচ্ছে এবং 8 তারিখও আছে ফেব্রুয়ারি মাসে, এই জানুয়ারি মাসের। হ্যাঁ, এতে ক্লিয়ার হয়ে যাবে অনেক। তৃণমূল সাংসদের পর এবার তৃণমূল বিধায়কের পরিবার, খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের পরিবারকে এসআইআর এর শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের মা, তার ভাই এবং তার স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, তার মা, ভাই, স্ত্রীকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এক্ষেত্রেও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। তার অভিযোগ, কমিশনকে কাজে লাগিয়ে মানসিকভাবে হেনস্থার চেষ্টা করছে বিজেপি। কমল কৃষ্ণদে আমাদের প্রতিনিধি এই খবর নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন, ঠিক কি হয়েছে এবং কেন এই গোটা তলবের পেছনে বিজেপির হাত দেখতে পাচ্ছেন তৃণমূল বিধায়ক। কমল, একদমই যে ঘটনা সেটা হচ্ছে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। তিনি এইবারের বিধায়ক নয়, এই নিয়ে মোটামুটি 3টে টার্মের বিধায়ক এবং খসড়া তালিকাতে তার যেটা অভিযোগ, তার মায়ের নাম নন্দরানী বাগ। সেই খসড়া তালিকাতেও নাম আছে, এমনকি 2002 সালের যে তালিকা হার্ড কপি, সেই হার্ড কপিতেও তার নাম আর তার মায়ের নাম আছে। এবং শুধু মায়ের নাম নয়, তার ভাই এবং ভাতৃবধূ এদেরও নাম আছে। কিন্তু গত 5 দিন নির্বাচন কমিশনের তরফ থেকে তার মাকে নোটিশ করা হয়েছে এবং আগামী 29শে ডিসেম্বর তার মাকে শুনানিতে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সেখানে সমস্ত কিছু তার যে সমস্ত তথ্য আছে সেই সমস্ত তথ্য নিয়েও যেতে বলা হয়েছে। এবং এখানেই নবীন চন্দ্র বাগ, যিনি খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক, তিনি যেটা অভিযোগ করছেন যে রীতিমতো চক্রান্ত করে তাকে এবং তার পরিবারকে হেনস্থা করার জন্য এই ডাক তার মাকে পাঠানো হয়েছে এবং শুনানির জন্য ডাকা হয়েছে। কারণ তিনি বলছেন যে তার মা প্রায় 75 বছরের বৃদ্ধা এবং তার মা কিন্তু অলরেডি 2002 সালের যে ভোটার লিস্ট তার কাছে আছে, তিনি দাবি করছেন হার্ড কপি, সেইখানে নাম আছে এবং 2025-এ ইমিউনাইজেশন ফর্ম ফিল আপ করেছেন। তা সত্ত্বেও তার মাকে ডেকে পাঠানো হয়েছে। এটা চক্রান্ত। এবং শুধু মা নয়, তার এক ভাই এবং এক ভাতৃবধূ, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে 29শে ডিসেম্বর। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে এটা চক্রান্ত করা হয়েছে, এই চক্রান্তর পেছনে আছে বিজেপির হাত এবং নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করা হয়েছে এবং পুরোপুরি বিজেপির তরফ থেকে সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এবং বিজেপি যেটা বলছেন যে প্রসেস হচ্ছে, সেই প্রসেসে অনেক সময় কোনো রকম মিসলিঙ্ক হতে পারে, যে বিএলও যে অ্যাপে না থাকতে পারে, হার্ড কপিতে থাকতে পারে। সেই যে সমস্ত কপি আছে সেই কপি নিয়ে গেলেই সমস্ত কিছু মিটে যাবে। এর সাথে কোনো রকম কোনো সমস্যাও নেই, এগুলো অটোমেটিকই সমস্যার সমাধান হবে। এই নিয়ে যে অভিযোগ করছেন তৃণমূল, সেটা ঠিক নয়। সুপ্রজিৎ, ধন্যবাদ কমল। নির্বাচন কমিশনার যেভাবে আজকে হেনস্থা করছে, আমার মা কিন্তু খুব আতঙ্কিত। তার কারণ আমরা কিন্তু বলিনি যে মায়ের 2002 সালে নাম আছে। যারা বিএলও সাহেব আছেন তারা বাড়িতে গিয়েছিল, যাওয়ার পর ওদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে যখন লোড করছে তখন নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো 2002 সালে নাম আছে, নিশ্চয়ই হিয়ারিংয়ে ডাকবে না। কিন্তু আজকে সকালবেলায় বিএলওরা এসে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে গেছে। এই জন্যই মা কিন্তু খুব আতঙ্কিত। আমরা ভাবছি যে মাকে কীভাবে আমরা রক্ষা করব। কারণ যেভাবে নির্বাচন কমিশনার এই বিজেপির চক্রান্ত করে আমাদের মাকে বা আরও সব যে সমস্ত মানুষরা আছে যেভাবে আজকে হেনস্থা করছে, এই হেনস্থার প্রতিবাদ কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ দেবে। ওরা বলছে সরকারি নিয়ম, কিন্তু আমরা দেখছি 2002 সালে নাম আছে, 2002 সালে পুরো ফ্যামিলির নাম আছে। তারপরেও ডেকে পড়া, যেটা আমি মনে করি যে মেন্টালি আজকে টর্চারিং করা হচ্ছে আমার মায়ের উপর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.